শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এই গ্যালারিতে যাদেরকে এই মুহূর্তে দেখছেন তারা সবাই এসেছেন নিজেদের সন্তানের, নিজেদের পরিবারের ছোট্ট আদরের সেই সোনামণির খেলাটা দেখতে। এই মুহূর্তে তারা নিজেদেরকে গর্বিত অনুভব করতেই পারেন। আমরা যদি একটু মাঠের দিকে দেখি, বেশ কিছু ক্রিকেটার, নারী ক্রিকেটার তারা ওয়ার্ম আপ করছেন। তাদের পরিবারের সদস্যরা ঠিক কয়েক হাত দূরত্বেই দাঁড়িয়ে তাদেরকে দেখছেন। তাদের সন্তানেরা মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলতে নামছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, যেটি বাংলাদেশ ক্রিকেটের প্রধানতম ভেন্যু, যেই মাঠে বড় বড় স্বপ্ন গাথা হয়, যে মাঠে নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তরা খেলেন, যে মাঠে সাকিব আল হাসান, তামিম ইকবালরা রাজত্ব করেছেন, যে মাঠে বিশ্বকাপ হয়েছে, যে মাঠে এশিয়া কাপ হয়েছে। এই মাঠেই তো টি-20 বিশ্বকাপের ফাইনালও হয়েছে। এত গুরুত্বপূর্ণ একটা মাঠে যখন এই ছোট্ট সোনামণিরা তারা যখন ম্যাচ খেলতে পারেন, তারা যখন পারফর্ম করেন, তখন তাদের মধ্যে ওই স্বপ্ন গাথার শুরুটা হয়ে যায়। যে অভিভাবকরা এখানে বসে এই সন্তানদের খেলা দেখছেন, তারাও নিজেদের মধ্যে ওই স্বপ্নটা লালন করতে শুরু করেন। তাদের দেখা দেখি তাদের আশেপাশের আরও 20টা 50টা পরিবার এই স্বপ্নটা দেখতে শুরু করেন। এই ধরনের টুর্নামেন্টে আসলে কে কত রান করছে, কোন দল জিতছে, সেটা আসলে খুব একটা মুখ্য ভূমিকা পালন করে না। ভূমিকা পালন করে এই ছোট্ট শিশুদের মধ্যে ওই স্বপ্ন তৈরির পথটা তৈরি করা। নিশ্চয় শুনতে পাচ্ছেন উৎসবের আমেজ। এই উৎসবটা শুধুই জেতার যে উৎসব তা নয়, এই মিরপুরের এই ঘাসে দাঁড়িয়ে খেলতে পারার যে আনন্দ, সেই আনন্দটাও সবার চোখে মুখে খুব স্পষ্ট। ছোট্ট তরুণ থেকে শুরু করে একেবারে রুট লেভেল ক্রিকেটারদের জন্য এই ধরনের মাঠে খেলা বা এই ধরনের স্টেডিয়ামে খেলার যে স্বপ্ন, সেটাও একটা পুরস্কারের মতো। এই টুর্নামেন্টের একটা মেডেল কিংবা একটা ট্রফির দাম কয় টাকা হতে পারে, সেটা দিয়ে আপনি কী বা করবেন, কিন্তু কাজে আসবে মূলত এই মাঠে খেলার অভিজ্ঞতা। এবং ঠিক এখান থেকেই একটা প্রশ্ন আমি রাখতে চাই। সারা দেশের এত জেলা লিগ হচ্ছে, এত বিভাগ যেইগুলো আছে, সেই লিগগুলো কিন্তু বন্ধ 1-2 বছরের জন্য না, 15 বছর 20 বছর ধরে এক একটা জেলার খেলা বন্ধ হয়ে আছে। যদি এই খেলাগুলো চালু করা যেত, যদি প্রত্যেকটা জেলার চ্যাম্পিয়নরা বা প্রত্যেকটা জেলার সেরা ক্রিকেটারদেরকে সুযোগ করে যাওয়া যেত ফাইনালের মঞ্চগুলো এই মাঠে হওয়ার জন্য, ওই যে স্বপ্ন তৈরির একটা পথ তৈরি হতো, সেই পথ থেকে প্রত্যেকটা বছর বেশ কিছু ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনে আরও যুক্ত হতেই পারত। একই সাথে পুরো বাংলাদেশের যে ক্রিকেট কালচার আছে, সেটারও একটা আপগ্রেড আমরা দেখতে পারতাম। যেই অভিভাবকরা এখানে বসে তাদের সন্তানদের খেলা দেখছেন, আপনি নিশ্চিত থাকতে পারেন তারা আজ এখান থেকে বাড়ি ফিরে গিয়ে আগে তাদের সন্তানের জন্য যতটা চেষ্টা করতেন ক্রিকেটে যাতে তারা সাফল্য পেতে পারে, আজকের পর তারা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। হয়তোবা রাতের ডিম, দুধ, কলা এটা আরও বাড়বে, যাতে তাদের সন্তানরা আরও বেশি পরিশ্রম করতে পারেন, আরও বেশি সাহস পেতে পারেন। তারা স্বপ্ন দেখা শুরু করবেন যেই মাঠে ছোট্ট শিশু নতুন কুড়ির একটা টুর্নামেন্টের ফাইনালে এসে তারা খেলছে, সেই মাঠে তারা যাতে বাংলাদেশ দলের জার্সি পরে খেলতে পারে। এই স্বপ্নগুলো দেখার সূচনা করা বা এই স্বপ্নগুলো দেখার শুরু করাটা প্রত্যেকের জন্য, একজন বাংলাদেশের জন্য এই ক্রিকেট ফ্রেমওয়ার্কে থাকা খুবই জরুরি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।